বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। তস্করাজ কিচেন থেকে আপনাদেরকে আবারও স্বাগত জানাই। আজকে আপনাদের জন্য আমি কোনো রান্নার রেসিপি নিয়ে আসি নাই। আজকে আমি আপনাদের সাথে এই শুকনা মরিচকে কীভাবে চুলায় শুকিয়ে গুঁড়া করা যায় সেই পদ্ধতিটা শেয়ার করব। প্রথমে আমি এই মরিচগুলোকে এই ডাঁটাগুলো একটু বেছে নিব। সব এই তো আমি মরিচগুলো বেছে নিয়েছি। এবার এগুলাকে পরিষ্কার করে নিতে হবে, ধোয়া যাবে না। কিভাবে পরিষ্কার করব, আমি একটা পাতলা উন্না নিয়েছি, আমার 3 পিসের উন্না। এটাকে আমি এখন একটু ভিজিয়ে আনবো। এই তো আমি উন্নাকে ভিজিয়ে নিয়েছি, ভিজিয়ে পানি মুছড়িয়ে নিয়েছি, কোনো পানি রাখি নাই। এবার এই উন্নার মধ্যে আমি মরিচগুলো দিয়ে দিলাম। আমি মরিচের পরিমাণটা বলে দিচ্ছি। আমি এখানে মরিচ নিয়েছি 250 গ্রাম, মিষ্টি মরিচ, ইন্ডিয়ান মিষ্টি মরিচ। এটা আপনারা যার যতটুকু পরিমাণ করতে পারবেন। এভাবে করে আমি মুছে নিব। এই ভিজা কাপড় দিয়ে যদি এভাবে করে একটু মুছে নিই তাহলে মরিচ পরিষ্কার হয়ে যাবে। এই তো আমি গরম পানি ডেকচিতে নিয়ে বসিয়ে দিয়েছি। এটা আমি পানি সিদ্ধ করে গোসলের জন্য ওই ডেকচি দিয়েছি। কিছু মনে করবেন না, লালচে হয়ে গেছে। পানির পরিমাণটা দেখানোর জন্য একদম টিপটিপ করে দেবেন না, যেন উতরায় না পড়ে। আর মাঝখানে যদি পানি শুকায় যায় তাহলে একটু পানি দিয়ে দিতে হবে। পট নিয়ে পানি দিয়ে দিবেন ওখানে। তারপর আমি এবার মরিচের থালিটা বসিয়ে দিয়েছি গরম পানির ডেকচির উপর। 7 তলার উপর গিয়ে রোদের মরিচ শুকিয়ে মরিচের গুঁড়া তৈরি করা অসম্ভব ব্যাপার। আমি এভাবে করে গরম পানির ডেকচিতে বসিয়ে আমি মরিচের গুঁড়া রেডি করি। আর কোনো টেনশন থাকবে না কিভাবে মরিচ শুকাবো, কিভাবে গুঁড়া করব। প্লিজ নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন, পেজে থাকলে একটা ফলো দিয়ে আমার পাশে থেকে যাবেন। চুলার আঁচটা মিডিয়াম করে দিব, বলক দিতে থাকবে। এদিকে মরিচ মুচমুচে হতে থাকবে। মরিচ কখনো এটা কালচে হবে না, পুড়বে না, কোনো পুড়ে যাওয়ার কোনো ভয় নাই। এই তো আমার মরিচ মুচমুচে হয়ে গেছে। আমি এটাকে 2 ভাগ করে মুচমুচে করেছি। থালি ছোটো, এ কারণে আমি পলিথিন অর্ধেক রেখে দিয়েছিলাম। অর্ধেক করে আমি মুচমুচে করেছি। এখন সবগুলো একসাথে মিশিয়ে নিলাম। থালি যদি বড় হয় আপনারা একবারে দিলে হবে, একটু পাতলা করে দিলে তাড়াতাড়ি হয়। কত মুচমুচে হয়েছে দেখেন। বিচিটা কীভাবে নড়তেছে, আওয়াজ হচ্ছে। মরিচে ভেঙে গেছে। করে ডুবিয়ে নিচ্ছি, কারণ আমি এটা প্রসেসটা করব, গুঁড়াটা করব আমি 1 ঘন্টা পর। 1 ঘন্টার পর আমি ফিরে আসলাম। এবার এই আমি পলিথিনটা বেঁধে রেখেছিলাম মরিচ মুচমুচে থাকার জন্য। এবার আমি আমার ব্লেন্ডার মেশিন নিয়েছি, যেটাতে মরিচ গুঁড়া করা যায়। সব কিছু শুকনো উপকরণ ব্লেন্ডার করে নিব। এই তো আমি মরিচকে গুঁড়া করে নিয়েছি। এভাবে যদি হাতের কাছে ব্লেন্ডার থাকলে যে কোনো সময় মরিচ গুঁড়া করে নেওয়া যায়। দেখুন কতটা একদম মসৃণ হয়েছে। এই তো আমি 250 গ্রাম শুকনা মরিচকে এই চুলার মধ্যে মুচমুচে করে কিভাবে গুঁড়া করে নিয়েছি ব্লেন্ডার মেশিন দিয়ে আপনাদেরকে দেখালাম। অল্প আমি আমার অন্যান্য কাজে ব্যবহারের জন্য রেখে দিয়েছি মুচমুচে করে। আমার বিভিন্ন রেসিপিতে আমার খাওয়ার মধ্যে লাগবে, এই জন্য অল্প রেখে দিলাম 250 গ্রাম থেকে। আর বাকিগুলো আমি গুঁড়া করে নিয়েছি। এই তো হয়ে গেল আমার শুকনা মরিচের গুঁড়া। কিভাবে রেডি করেছি আপনাদেরকে তো দেখিয়ে দিলাম।
কিভাবে গরম পানির মধ্যে শুকনা মরিচকে মুচমুচে করে ব্লেন্ডার মেশিন দিয়ে ঘরে খুব অল্প সময়ে মরিচের গুঁড়া করে নেওয়া যায়, সেই পদ্ধতিটা আপনাদের সাথে শেয়ার করলাম। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর হয়েছে। আপনারা একবার ট্রাই করে দেখবেন। আমার নিজে থেকেও খুব ভালো লাগতেছে। আমার এই মরিচের গুঁড়ার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার এই পদ্ধতিটাকে একটা লাইক দিবেন, কমেন্ট ও শেয়ার করে দেবেন যেন সবার কাছে পৌঁছে যায়। আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।